ধরে কাগজটা কেউ দেখিসনি? What the hell? কে খবরটা ছাপিয়েছে? It's too much. সমস্ত মান সম্মান ধুলোয়। আমি চিরকাল সত্যি কথা বলি, স্পষ্ট কথা বলি, তার জন্য আমার শত্রুর অভাব নেই, কিন্তু একই কারণে প্রচুর লোক আমাকে রেসপেক্টও করে। আজকে এত বড় সর্বনাশ আমার কে করলো? এই খবরটা সবাই পড়বে যখন, তখন আমার ব্যবসা সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে সকলে কি ধারণা তৈরি হবে? তার থেকে বড় কথা হচ্ছে যে মিডিয়া তো এমনি এমনি খবরটা পেতে পারে না, কেউ নিশ্চয় জানিয়েছে। তো কে? কলকাতার প্রখ্যাত ব্যবসায়ী সুধাংশু মিত্র নিজের বাড়ি মর্গেজ রেখে টাকা শোধ দিতে না পারায় বর্তমানে গৃহহীন। জানা গেছে নিজের ছেলের বউয়ের কাছ থেকে প্রতারিত হয়েছেন উনি। এটা বৌমনি ছাড়া আর কারোর কাজ নয়। মীরা? কিন্তু মীরা কেন? মানে মীরা যে খবরটা দিয়েছে এটাই বা তোর মনে হচ্ছে কেন? দেখ, আমার মনে হচ্ছে যে কলকাতা শহরে অনেকেই তো দাদাকে চেনে। কালকে যখন আমরা রাস্তায় রাত্রিবেলা ছিলাম, সেটা দেখেই হয়তো কেউ মানে। বাবা, তুমি কেন বুঝতে পারছো না? ছোটদা ভাই আর কুসুমের একটাও তো বৌমনি দিয়েছিল, মনে নেই তোমার? বৌমনি হয়তো চাইছে নিউজ পেপারে আমাদের বাড়ির অ্যাড দিয়ে আমাদের ফ্যামিলির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে। আমার মনে হয় রিনির কথা ঠিক। মীরাই এসব করছে, হয়তো একটা অভিমান কাজ করছে ওর, কিন্তু অভিমান বসে ও এত বাজে একটা কাজ কেন করবে? কেন মিডিয়াতে খবরটা ফ্ল্যাশ করবে? ও কি চাইছে আরো বদনাম হোক? না না না, এটা তো আমি পারবো না। আমি যদি এখন কেস টেস করি তাহলে তো মিত্তির বাড়ি বউকে নিয়ে আমি কোর্টে টানা হ্যাচড়া। অ্যাবসার্ড, আমি এত নিচে নামতে পারবো না। মীরা মীরা এরকম একটা কাজ করতে পারলো? মিষ্টি মা, বৌমনি একটার পর একটা যা কাজ করে চলেছে, তারপরে এটা কি খুব আশ্চর্যের কিছু? একবারও এ বাড়ি মান সম্মানের কথা ভাবলো না মেয়েটা? ওরা তুমি মাঝে মাঝে এমন কথা বলো না, মান সম্মান। আরে মান সম্মান নিয়ে ভাবলে কি আমাদের ওরকম দুম করে বাড়ি থেকে বার করে দিত? তুমি বলো। তুমি বলছো মান সম্মান। কালকে সারা রাত কি করলাম আমরা? হ্যাঁ, রাস্তায় কাটালাম। মান সম্মান নিয়ে কথা বলছো? আমি শুধু ভাবছি কুসুমার কিশোরের কথা। কোনোভাবে যদি এই নিউজটা ওদের চোখে পড়ে থাকে তাহলে ওরা এক মুহূর্ত ওয়েট না করে কলকাতায় ছুটে আসবে। আর মীরা সেটারই অপেক্ষা করছে, এই নিউজের টোপ ফেলে। মানেটা খুবই পরিষ্কারই। মীরা ওদের ধরার জন্যই বসে আছে। ওরা কলকাতায় ফিরলেই বিপদে পড়বে।